নমস্কার বন্ধুরা, চলে এসেছে আজকে পানিহাটি উৎসব এবং বইমেলা। পানিহাটি বইমেলা এবং উৎসব দুটো একসাথে এখন হয়। আগে আলাদা আলাদা হতো, মানে বইমেলাটা অনেক বছরের পুরনো পানিহাটিতে, এবং তারপরে পানিহাটি মেলা, তারপরে একসঙ্গে মিলে গিয়ে হয়েছে পানিহাটি উৎসব এবং বইমেলা। দুটো একসঙ্গে একটা কম্বো দেখতে পাওয়া যায় মেলাতে। আর শুধুমাত্র পানিহাটি উৎসবটা বইমেলা এবং পানিহাটি মেলা কেন্দ্রিক নয়, মানে এখানে তুমি হস্তশিল্প মেলা থেকে কাঠের জিনিস, শাড়ি, কাপড়, গয়না গাটি সব পাওয়া যায়। প্লাস এখানে পুষ্প প্রদর্শনী হয়, যেটা এখনও শুরু হয়নি, কদিন বাদে শুরু হবে। আর্ট গ্যালারি থেকে আরম্ভ করে সব কিছু, মানে ফাংশন একটা টোটালি প্যাকেজ বলতে পারো। মানে এখানে বাচ্চাদের রাইডস থেকে আরম্ভ করে খাওয়ার জিনিস, দেখার জিনিস, প্লাস মানে কি নেই, তোমরা শুধু দেখতে থাকো বা মেলাটাতে কি কি পাওয়া যায়। আমি এত বড় মেলা, তাই পুরোটা কভার করা সম্ভব নয়, মানে কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে। তাই আমি কিছুটা করে তোমাদের দেখাচ্ছি, তোমরা শুধু জাস্ট দেখো কি কি বসেছে। মানে ফার্নিচার থেকে, বললাম না, ফার্নিচার থেকে আরম্ভ করে সব পাওয়া যায় এখানে। ফুল, গয়না গাটি, মেয়েদের বিভিন্ন রকমের শান্তি নিকেতনের গয়না, তারপর এমনি নর্মাল গয়নাগাটি, মানে এমনকি অঞ্জলি জুয়েলার্সের শোরুমও পর্যন্ত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটা বইমেলার প্রাঙ্গণটা বিভিন্ন পাবলিশের জন্য ইস্যু হয়েছে। সবাই তো মানে আমার সাথে মা এবং কাকিমাও গেছিলেন, তো ওনারা বেশি বই দেখতে চাইলেন না। আমি বই দেখতে খুব ভালোবাসি, বাট ওনারা চাইছেন না বলে আমি চলে এলাম। তারপরে গেছিলাম আর্ট গ্যালারির সামনে, কিন্তু আর্ট গ্যালারির ভেতরে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ আছে, সরি, ফটো তোলা অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। যদি পানিহাটি উৎসব ওই মেলাতে আসো, তাহলে আর্ট গ্যালারিটা অবশ্যই ভিজিট করবে, খুব ভালো লাগবে। এখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়, চক্ষু পরীক্ষা আদি সব কিছু হয়, সেটা সকালবেলার দিকে হয়। আর এই দেখো বিভিন্ন রকম স্টল, এটা পানিহাটি পৌরসভা স্টল। এখানে মানে আরও জিনিস বলেছে, এটা কী হচ্ছে বুঝতে পারলাম না। এখানে সবাই ক্যামেরার মধ্যে মানে দেখে মনে কিছু একটা রিলস ফিলস করার একটা কিছু ব্যাপার করেছে হয়তো ওখানে। প্লাস এ দেখো পর্দা বিক্রি হচ্ছে, ক্লিপ বিক্রি হচ্ছে, মানে বাদাম, সব রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে। বাচ্চাদের খেলনার জিনিস আর কুল্লার চায়। এমনকি এই যে পানিহাটি, এখানে হলো তোমার সেলফি জোন, আর ওইখানে ফাংশন হচ্ছে। ফাংশন এখানে প্রচুর ভালো হয়, বড় বড় আর্টিস্ট আসেন। সেদিনকে এখানে পা ফেলার জায়গা মানে হয় না, এত পরিমাণে ভিড় হয়। আজকে তুলনামূলকভাবে ভিড়টা অনেকই কম, না হলে মুম্বাই আর্টিস্ট যেদিনকে আসে, গেল বছর আমি এসেছিলাম যখন, তখন আর মানে দাঁড়াতে পারিনি, লাস্টে ধুলোয় ধূসরিত হয়ে বাড়ি গেছিলাম। তো এবছরও হচ্ছে, কিছু কিছু প্রোগ্রাম হবে, হয়তো আমি তখন এলে পরে তখন আর একটা ভিডিও করার চেষ্টা করব। কিন্তু এক ভিডিও তো তোমরা দেখতে পছন্দ করো না হয়তো, তাই জন্য আমার ভিডিওগুলো কেউ দেখো না, লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না। তো প্লিজ যারা দেখছো, একটুখানি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ হেল্প করো। বেশ ভালো লাগে তোমাদের কিছু কমেন্ট শুনলে পরে, বা তোমাদের লাইক সাবস্ক্রাইব পেলে পরে আমারও উৎসাহ বাড়ে না। তো প্লিজ এটা একটু করো। এখানে ফাংশন চলছিল, তাই এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালোই গান গাইছিল। তারপর আর একটু ঘুরে দেখবো আরও কী কী আছে। গানে এত দূর থেকে দেখতে হচ্ছিল যে কী আর বলবো। তারপরে প্রজেক্টরের সামনে গিয়ে একটুখানি দাঁড়িয়ে দেখলাম কে গানটা গাইছিল। যদিও আমি সব আর্টিস্টদের চিনি না, এটা আমার একটা ফল্ট বলতে পারো। আর আমার কাছে লিস্টটাও নেই, এবছর পাইনি হাতের সামনে, তাই জন্য সেটা আমি দেখে বলতেও পারছি না। ভাপা পিঠা, সব রকম পিঠে, তারপর এখানে খাওয়ার দাওয়ারের প্রচুর স্টল, এখানে প্রচুর প্রচুর ভিড় হয়েছে এখানটা। এখানে গয়না গাটি স্টলও আছে। এই জায়গাটাতে প্রতি বছর এতটা ভিড় হয়, এবছর কিন্তু পানিহাটি মেলার পরিসরটা আরও বড় হয়েছে। মানে যারা দেখেছো পানিহাটি মেলা এসছো, তারা বুঝতে পারবে এলে পরে যে এখানে জায়গাটা কিন্তু আরও বড় জায়গা নিয়ে হয়েছে। বাচ্চাদের প্রচুর রাইডস বসেছে, আরও পেছন দিকে বসেছে বড়দের রাইডসগুলো। বাচ্চাদের রাইডসগুলো দেখছিলাম, এই দেখো বড়দেরও রাইডস বসেছে অনেকগুলো। এবছর রাইডসও প্রচুর বসেছে, দোকানও প্রচুর বসেছে।
যারা আসবে দেখতে পাবে এবার। আর সত্যি কথা বলতে একবার ভিজিট করো পানিহাটি মেলাতে, মন ছুঁয়ে যাবে। প্রচুর জিনিস, আর দেখতে বেশ ভালো লাগে। আর ফাংশানের দিনকে যদি আসো তাহলে তো আরও ভালো লাগবে, ফাংশানটাও এনজয় করতে পারবে। 31st নাইটেও একটি বাজি প্রদর্শনী হয় লাস্টে। 31st নাইটে যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই এসো, আর যারা দূরে থাকো তারা অন্য সময় এসে মেলাটাকে ঘুরে যেও। দেখো ব্যাগ ট্যাগ সব বিক্রি হচ্ছে, ফটোজ, বাচ্চাদের জিনিস, অনেক কিছু। আমার প্রতি বছর যাওয়া চাই, মানে আবার মারও তাই, এরকম একটা অভ্যাস হয়ে গেছে, মা অন্তত একবার যেতে চায়, তাই জন্য মাকে নিয়ে গেছিলাম। কাকিমা বললো আমার যাওয়া হবে না, তাই যাই হোক অনেক ভিড় হয়েছে, বেরিয়ে এসছি এবার তোমাদের সাথে কথা বলতে বলতে। জানিও ভিডিওটা কেমন হয়েছে, কীরকম লাগলো। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আগের থেকেই জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো, টাটা।